প্রধান উপদেষ্টা ডাকলে আমরা যাব, অন্য দল দিয়ে কেন? সালাউদ্দিন। বিস্তারিত থাকছে সুমাইয়া আক্তারের ডেস্ক রিপোর্টে। সালাউদ্দিন আহমদ আজ বিকেলে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সভাটি আয়োজিত হয় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহত দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে সরাসরি আলোচনা করার জন্য আহ্বান জানায়, তাহলে বিএনপি আলোচনা করতে রাজি রয়েছে। তবে তিনি প্রশ্ন তোলেন, কেন অন্য একটি রাজনৈতিক দলকে দিয়ে আমাদের আলোচনা করার আহ্বান জানানো হচ্ছে? তিনি বলেন, আমরা সবসময় যোগাযোগ রাখি, এনসিপি হোক, জামাত হোক বা অন্য দল হোক, কিন্তু কোনো ইস্যু নিয়ে আলোচনা করার জন্য অন্য একটি দলকে রেফারি করে আমাদের ডাকবেন, এটা বোধহয় সঠিক হচ্ছে না। সালাউদ্দিন আরও বলেন, বর্তমানে যে সময়ে আছেন সেই নির্বাচিত অন্তর্বর্তী সরকারের এত বড় শক্তি প্রদর্শন মানায় না। মানুষ নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস রাখতে চায়। তিনি উল্লেখ করেন, আমরা মনে করেছিলাম জাতীয় ঐক্যমত্য কমিশন ওই অন্তর্বর্তী সরকার রেফারির ভূমিকায় থাকবে, কিন্তু এখন তারা নিজেরাই সিদ্ধান্ত বেঁধেছে অনলাইন সময়সীমা দিয়ে যে ৭ দিনের মধ্যে সিদ্ধান্ত না নিলে আমরা সিদ্ধান্ত নেব। এ ধরনের ডিকটেটিভ এখতিয়ার তাদের নেই। তিনি একটি নির্ভরযোগ্য সময়সীমার মধ্যে নির্বাচন তফসিল ঘোষণার আহ্বানও জানান। এছাড়া তিনি উল্লেখ করেন, জুলাই সনদ এবং গণভোট নিয়ে থাকা আদর্শগত ও প্রক্রিয়াগত ফারাক নিয়ে বিএনপির উদ্বেগ রয়েছে। সালাউদ্দিন বলেন, বর্তমান সরকারের উদ্যোগগুলো গণতান্ত্রিক সংস্কৃতি অনুধাবন করে নেয়নি এবং সেই কারণে রাজনৈতিক স্থিতিশীলতা ও ন্যায় বিচার পেতে জনগণ অপেক্ষা বাড়ছে। তিনি উল্লেখ করেন, ৭ নভেম্বর শিক্ষা দেয়, যার অর্থ হলো যখন প্রয়োজন হবে দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁড়াবে দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায়। সংক্ষেপে আজকের আলোচনায় সালাউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেছেন, বিএনপি সরাসরি আলোচনা করতে প্রস্তুত, তবে সেটা একটা নিরপেক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে হবে, অন্য রাজনৈতিক দলের মধ্যস্থতাকারীর মাধ্যমে নয়। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পরিচালনায় অভিযোগ তুলেছেন এবং নির্ধারিত সময়সীমা দিয়ে সিদ্ধান্ত নেবার প্রক্রিয়া অবৈধ বলেও মন্তব্য করেছেন।